এরকম মিষ্টি ব্রাইড পেলে কার না সাজাতে ভাল লাগে। না না, ভুল করছো তোমরা। আমি নই, এই যে ফেসটা যেটা দেখলে সেটা কিন্তু ব্রাইডের ফেস নয়, এটা আমার ফেস। আমি মেকআপ আর্টিস্টই, আমার লোকেশন শেওড়াফুলি। আজকে আমি চলে যাচ্ছি আমার দুটো স্টুডেন্ট জয়শ্রী আর অঙ্কিতাকে নিয়ে নৈহাটি। তো যেহেতু শেওড়াফুলি থাকি, শেওড়াফুলি থেকে সোজা ট্রেন ধরে নিয়েছি। ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল, আর তার মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ, যার জন্য আমি মাথায় কয়েকদিন ধরে শ্যাম্পুও করতে পারছি না। ভালো করে কানে গলায় মাফলার পেঁচিয়ে নিয়েছিলাম। গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা এখনও ঠিক হয়নি, বাট তাতে কি, শরীর খারাপ থাকলেও কাজ তো আমাদের করতেই লাগবে। তো সেই জন্য আমরা কিন্তু তিনজন মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির দিকে। স্টেশন থেকে আমরা টোটো করে নিয়েছি। টোটো করে নিয়ে আমরা নৈহাটি পৌঁছে যাব। এক্ষুনি তোমরা দেখতে পাবে। আমাদের ইচ্ছে ছিল প্রথমেই, যেটা হচ্ছে আমরা নৈহাটি যেহেতু যাচ্ছি, আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল যে বড় মার দর্শন পাবো কি না, কারণ আমাদের ফিরতে ফিরতে কতটা লেট হবে, তখন মন্দির খোলা থাকবে কি না। কখনও যাইনি আমি নৈহাটিতে, কখনো বড় মার দর্শনও করিনি। তবে এটাও জানি যে আমরা যে মা না চাইলে কখনই আমরা সেটা, তার দর্শন আমরা পাবো না। মনে মনে খুব চেয়েছিলাম যে যাতে আমরা মায়ের দর্শন করতে পারি, কিন্তু দেখা যাক আমরা শেষ পর্যন্ত সেটা আমাদের কপালে হয় কি না। তো সেটার কথা মাথায় রেখে এবং কাজটাও তো মাথায় রাখতে হবে, সব মিলিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা আমাদের লোকেশানে কিন্তু পৌঁছে গেছি নৈহাটি। এটা নৈহাটি স্টেডিয়ামটা বিশাল বড়। এখানে 3টে বিয়ে হচ্ছিলো, যেখানে আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম আমরা কোনখানে যাব। প্রথমে তো একটা ভুল দিকে চলে গিয়েছিলাম, তারপর অনেকবার ফোন করার পর তারপর আমরা ঠিক দিকে ডিরেকশানে আমরা যাচ্ছি। গিয়ে ওখানে দেখলাম যে স্টেডিয়ামটা কোন দিকে, দেখার ইচ্ছা ছিল খুব, কারণ যেহেতু জায়গাটা অনেকটা বড়। তো সেই জন্য আমি একটা সাইড করে গিয়ে আমি কিন্তু স্টেডিয়ামের ভিডিওটা করে নিয়েছি, যাতে এটা আমার ভিডিও ক্লিপে থাকে। তো যা গিয়ে এই যে দেখো স্টেডিয়ামটা, উপরে বসার জায়গা। আর স্টেডিয়ামটা খুব বেশি বড় নয়, স্টেডিয়ামটা একটু ছোটোর মতোই, বাট আমরা পৌঁছে গেছি অনেক আগে। ব্রাইড কিন্তু তখন আসেনি। আমাদের ব্রাইডের নাম হচ্ছে স্নেহা তখন আসেনি। স্নেহার আমাদেরকে কিন্তু খুবই আতিথেয়তা করেছে, আমাদেরকে বারবার করে বলেছে দিদি তোমরা কিন্তু দুপুরে লাঞ্চ করবে। এবং সত্যি কথা বলতে আমরা সকালবেলা যখন বেরিয়েছি আমরা ঠিক করে খাওয়া দাওয়া সত্যিই করতে পারি না। তো সেই জন্য আমরা কিন্তু ওখানে লাঞ্চটা করে নিয়েছিলাম। তার মধ্যে লাঞ্চ করতে করতে দেখলাম যে আমাদের ব্রাইড চলে এসেছে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম তো ওদের যা যা টুকটাক কাজ করার, ক্রিম্পিং করার, সেই ড্র্যাপিং করা, ওগুলো ওরা করছিলই। এবং আদার যারা ছিল, ওর বোন আর মাকে, ওরা দুজন মিলে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো, সাজিয়ে দিয়েছিল। আর আমারও কিন্তু কাজ কমপ্লিট। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মেকওভার হয়ে গেছে। এটা হচ্ছে স্নেহার ফুল লুকস। তোমরা কিন্তু অবশ্যই জানিও স্নেহার ফুল লুকস তোমাদের কেমন লাগলো। স্নেহার কাছ থেকে এখানে আমি রিভিউ নিয়ে নিচ্ছিলাম, ভিডিও তুলছিলাম, এবং এই করতে করতে আমাদের কিন্তু বেশ খানিকটা দেরিও হয়ে যাচ্ছিলো। কিন্তু দেরি হলেও মাথায় রাখতে হচ্ছিল যে আমাকে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো, ছবিগুলো নিতেই হবে, কারণ এগুলোই আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো যা গিয়ে আমাদের সাজানো হয়ে গেছে, সেজন্য আমরা মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে পড়েছি। স্নেহা আমাদের বারবার করেই বলছিল যে দিদি তোমরা রাতে ডিনারটা করে যাও, বাট আমরা শুধুমাত্র ফুচকাটা খেয়ে বেরিয়ে গেছি। এবং যেতে যেতেও খুব মন খারাপ করছিল যে আমরা কি বড় মায়ের দর্শন পাবো না। কিন্তু যে আমাদের টোটো নিয়ে গেছিলো সেই দাদাটা খুবই ভালো ছিল, আমাদেরকে মন্দিরের পাশ দিয়ে নিয়েছিল এবং বললো যে দিদি আপনারা যান, মন্দির খোলা রয়েছে, আমি দাঁড়াচ্ছি। তো সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এদিক থেকে নিয়ে গেছে, এবং আমরা কিন্তু খুব ভালো করে মায়ের দর্শন পেয়ে গেছি। প্রথমে তো পর্দা দেওয়া ছিল, আমরা সবাই প্রণাম করেই ঢুকলাম। এখানে ভিডিও, ছবি তোলা নিষিদ্ধ আছে, বাট তবুও যেহেতু প্রথম এসেছি আমি ছবি নেব না, ভিডিও করব না, আমি লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন আমরা দেখলাম যে হ্যাঁ এবার সময় হয়ে গেছে মায়ের দর্শনের, এই যে মা, আমাদের বড় মা, নৈহাটির বড় মা, আমি দর্শন করলাম প্রথমবার। খুবই ভালো লাগলো, কারণ এর আগে আমি কখনো দেখিনি, এত নাম শুনেছি দেখিনি। আমাদের কপালে ছিল, মা চেয়েছেন, তাই আমরা কিন্তু দর্শন করতে পেরেছি। আমি কিন্তু এখানে শুধু মায়ের দর্শনও পাইনি, এখানে কিন্তু রাধাকৃষ্ণেরও দর্শন পেয়েছি। তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা সবাই যে যার মতো বাড়ি পৌঁছে গিয়েছিলাম খুব ভালো করেই। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই আজকের নতুন ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর ব্রাইডালের যে সাজটা সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।